अवैध टोटो पर रोक लगाने की मांग में सड़क पर उतरा दार्जिलिंग समतल जलपाईगुड़ी ई रिक्शा वेलफेयर एसोसिएशन। शहर में अवैध रूप से चल रही अनगिनत टोटो के खिलाफ कार्रवाई की मांग को लेकर दार्जिलिंग समतल जलपाईगुड़ी ई रिक्शा वेलफेयर एसोसिएशन सड़क पर उतर आया। सोमवार को करीब 2 बजे सिलीगुड़ी नगर निगम के प्रधान कार्यालय में आकर संगठन की ओर से नगर आयुक्त को एक ज्ञापन सौंपा गया। संगठन का दावा है कि सिलीगुड़ी शहर के टोटो शोरूम से आए दिन टोटो की बिक्री हो रही है। नतीजा यह है कि शहर में ट्रैफिक जाम बढ़ता जा रहा है। साथ ही संगठन ने मांग की कि शहर में बिना नंबर के सभी अवैध टोटो पर कार्रवाई की जाए। मेनली যেই পরিমাণে অবৈধ টোটো নাম্বার ছাড়া টোটো বিক্রি হচ্ছে শোরুম থেকে, আর প্রত্যেকটা শোরুম এখন পর্যন্ত খোলা, যারা রেগুলার বেসিসে 40 থেকে 50টা 100 টাকা করে রেগুলার শিলিগুড়িতে টোটো লঞ্চ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আছি। আর একটা আছি রেজিস্টার্ড টোটো, যেগুলো রেজিস্টার করে নতুন টোটো বিক্রি হচ্ছে, এখন 2000 টোটো আরও লঞ্চ হচ্ছে। ইস্যু হচ্ছে যে সেই টোটোগুলো কোথায় চলবে। আজকের দিনে শিলিগুড়ির যা জঞ্জাটের অবস্থা টোটোর জন্য, সবাই বলে টোটোর জন্য, টোটো যদি রেজিস্টার টোটো চলে তবে সেই রেজিস্টার টোটোর জন্য কিন্তু জ্যাম হবে না। এটা আনরেজিস্টার্ড টোটো যেগুলো চলছে এখানে কন্টিনিউয়াসলি আপনি দেখবেন, আপনিও দেখবেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, কর্পোরেশনের সামনে অনেক প্রচুর পরিমাণে আনরেজিস্টার্ড গাড়ি চলে যাচ্ছে। তাদেরকে ছেড়ে দিয়ে রেজিস্টার্ড গাড়ির উপরে সম্পূর্ণ চালান করা হচ্ছে। প্রতিদিন তারা প্রতিদিন একটা করে কেস খেয়ে একটা করে চালান নিয়ে চলে যায়। তারা কষ্ট করে সেই চালানগুলো 1টা 2টো 3টে করে সারা মাসে 4-5টা করে চালান জমা হয় কি না? হ্যাঁ, জমা হচ্ছে কি না? এক একটা গাড়িতে এমন হয় মাসে দিতে পারে না ওরা, গরিব মানুষ, ওরা চালানের টাকা দিতে পারে না। তারা সেটা জমে গিয়ে 4টা টোটো 4টা চালান হয়ে যায়, 5টা চালান হয়ে যায়, একই গাড়িতে চালান হয়ে যাচ্ছে কন্টিনিউ। আমরা যাচ্ছি আনরেজিস্টার্ড টোটো মানে অবৈধ টোটো সব বন্ধ করতে হবে। আর যদি বন্ধও না হয় সেটা টাউনে এখন ঢুকতে দেওয়া হবে না, শোরুমগুলো বন্ধ করতে হবে। আর রেজিস্টার্ড টোটো যেগুলো চালু করা হবে বলা হচ্ছে 2000 টোটো, সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করা উচিত। আমরা ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি, সব দিচ্ছি। আমার নাম সুদীপ ঘোষ। আমরা যখন স্ক্র্যাপ করা হয়েছিল তখন 4200 টোটো ছিল, তারপরে বলা হয়েছিল আরও 1100 টোটো দেওয়া হবে, তার মানে 5300 টোটাল দেওয়ার কথা হিসাব মতো। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা অনেক বেড়েছে। কারণ কি আমি বলছি, আমাদের কি 76 নম্বরে WB 76, WB 71, WB 74 এই টোটোগুলো নতুন বেরিয়েছে। নতুন টোটো সহ এগুলো নাম্বার দেওয়া হচ্ছে অনঅথরাইজডভাবে। তার দাম শুনলে পরে মাথা খারাপ হয়ে যায় আপনাদের। সেই দামগুলো আমাকে নিজস্ব ফোন করে, আমার নিজের টোটো আছে, তারা ফোন করে বলেছে নিলে পরে আমার বলছে আমার জন্য 3,10,000 টাকা পড়বে। যেই টোটোর দাম 1,20,000 থেকে 1,25,000 টাকার দাম, যদি গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন দেওয়া হয়, গভর্নমেন্ট থেকে নাম্বার দেওয়া হয়, সেটা তো ফ্রিতে হওয়া উচিত বা নমিনাল একটা ফিস দেওয়া উচিত। সেই নমিনাল ফিসটা কি 2 লাখ টাকা? আমি তো মানছি না 2 লাখ টাকার নমিনাল ফিস হয়। এটা অনেক বড় হিউজ অ্যামাউন্ট। আর 2000 টোটো মানে 2000 টোটো ইন্টু যদি 2 লাখ করা হয়, তার ফিগারটা আপনার কাছে ক্যালকুলেটারে আসবে না, আমার যেটা মনে হয়। সেটা হিউজ বিমা। শহরে টোটোর পরিমাণ আপনারাও জানেন, সবাই জানে শহরে টোটোর পরিমাণ কী পরিমাণ বেড়েছে আর কী পরিমাণে আছে। মানুষের থেকে টোটোর পরিমাণ বেশি। সেখানে আমরা আর নতুন টোটো চাই না, সাধারণ মানুষ চায় না। অবৈধ টোটো বাদ দিলেও হবে না, শুধু অবৈধ টোটো বাদ দিলে পরেও যদি বাদও দিলে হয়, বৈধও বন্ধ করে দেবো। বৈধ রেজিস্ট্রেশন হচ্ছে কেন? নতুন কিসের জন্য হচ্ছে? তার তো কোনো কারণ তো আছে। আমি দাবি করছি আমরা সবাই মিলে টোটো চালক, আমরা সবাই টোটো চালক, আমার টোটোর সব চালক এখানে টোটো সব বন্ধ করতে হবে। আনরেজিস্টার্ড গাড়ি আর রেজিস্টার্ড গাড়ি নতুন বন্ধ করতে হবে, এগুলো রেজিস্ট্রেশন হবে না যাতে।